নমস্কার বন্ধুরা, রিমির ঘরকন্নাতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে কিছু মাছের চপ আপনাদের সঙ্গে শেয়ার করব, খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে। এদিকে আমুদে মাছ আর রয়েছে চিংড়ি মাছ। তাহলে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এবং আমুদা মাছগুলো মাথাটা ফেলে দিয়ে সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এদিকে পেঁয়াজ কুচি এবং আলু কাটা হয়েছে এবং রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। আর আমি তার সঙ্গে অল্প একটু চিকেন ছিল বাড়িতে, চিকেন পকোড়া ছেলে খুব বায়না করছে, তাই চিকেন পকোড়া রেসিপিও আপনাদের আমি একটু দেখিয়ে দেব। অল্প করে কিছুটা চিকেন পকোড়া বানিয়ে নেব। চিকেন পকোড়ার ডোটা আমার মাখানো হয়ে গেছে, ব্যাটারটা আমি তৈরি করে ফেলেছি। তো কীভাবে তৈরি করলাম সেটা আমি অবশ্যই ভিডিওটার মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে এদিকে বেসন নিয়ে নিয়েছি পরিমাণ মতো চপের জন্যে। আর প্রথমে পকোড়াটা আমি তৈরি করে নেব। যেহেতু ব্যাটারটা একটু আগে থেকেই আমার মাখানো ছিল, তার মধ্যে একটু বেসন দিয়ে দিচ্ছি অল্প করে। আগে ডিম, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি এবং চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রাখা হয়েছিল। আর তার সঙ্গে দিয়েছিলাম একটু গোলমরিচ গুঁড়ো। এবার বেসন দিয়ে ডোটাকে আরেকটু শক্ত করে মেখে নেব। এদিকে দেখুন উনুন ধরিয়ে দিয়েছি, একদিকে আলু সিদ্ধ করতে দিয়েছি। যেহেতু চিংড়ি মাছের চপ বানাবো, তাতে একটু আলুর পুর অবশ্যই থাকবে। উনুনেই করছি সমস্তটা। একদিকে কড়াইতে তেল গরম হচ্ছে আর অপর দিকে হাঁড়ির মধ্যে আলুটা সিদ্ধ হচ্ছে। তাহলে এক এক করে আমি চিকেন পকোড়াগুলো কড়ার মধ্যে গরম তেলে দিয়ে দেব। দেখুন কি সুন্দর লাল লাল ভাজা হয়েছে পকোড়া। ছেলে খুবই পছন্দ করে, তাই ভাবলাম অল্প একটু চিকেন ছিল, একটু পকোড়াই ওকে বানিয়ে দিই, ওর মনটা খুশি খুশি হয়ে যাবে। চিকেন পকোড়াগুলো এক এক করে ভাজা হয়ে গেছে। আপনারা অবশ্যই চিকেন পকোড়ার ডোর মধ্যে কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দেবেন, তাতে আরও ক্রিস্পি হবে এবং খেতে ভালো লাগবে। পরবর্তী ব্যাটারটা আমি গুলে নেব মাছের চপের জন্যে। পরিমাণ মতো বেসন, লবণ, একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি, চিলি ফ্লেক্স একদম পাতলা করা, আর একটু হলুদ গুঁড়ো। এবার আস্তে আস্তে জল দিয়ে আমি ভালো করে ব্যাটারটাকে গুলিয়ে নেব। আর একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচিও তার মধ্যে আমি অ্যাড করে দিলাম। দেখুন একটু পেঁয়াজ গালে পড়লে আর একটু লঙ্কা কুচি পড়লে একদম পুরো চপটা পুরো জমে যাবে। ছেলে এই যে খাওয়া শুরু করে দিয়েছে। চিকেন পকোড়া প্রচণ্ড ভালোবাসে, মানে পকোড়া করে তোলার টাইম দেবে না, দাও দাও শুরু করে দিয়েছে। আবার মুড়ি নিয়ে এসেছে পকোড়ার সঙ্গে খাবে বলে। দেখতেই পাচ্ছেন কত মজা করে খাচ্ছে, ভীষণ ভালোবাসে ও চিকেন খেতে। একেবারে উনুনের ধারেই চলে এসেছে। এবার একে একে আমুদে মাছের চপ তেলের মধ্যে, একদম গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। পুরো মাছের শেপেই হচ্ছে, দেখুন মাছের আকারে, একটুও বড় হয়নি, একটু ছোট হয়নি, পুরো মাছের মতো দেখতে। খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগবে। শীতের সন্ধ্যা, গরম গরম চপ, মুড়ি আর তার সাথে এক কাপ কফি অথবা লিকার চা, পুরো জমে যাবে সন্ধ্যাটা। আস্তে আস্তে এইভাবে সমস্ত চপগুলো আমি ভেজে নেব। আর একটা ডো বানিয়ে নিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং রসুন কুচি দিয়ে। এটা চিংড়ি মাছের জন্য। আর এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু, দিয়ে ভালো করে ডোটাকে মাখিয়ে নেব। দেখুন কিভাবে করছি, আপনারা ভালো করে মন দিয়ে দেখে নিন। আর ওটা কিন্তু সিদ্ধ করা আলু ভালো করে বেসনের সাথে চটকে মেখে নিয়েছি। এবার আস্তে আস্তে চিংড়ি মাছের গায়ে পুরটা লাগিয়ে সুন্দর করে তৈরি করব। তার জন্য হাতে একটু সাদা তেল মাখিয়ে নিলাম, যাতে হাতের মধ্যে জড়িয়ে না যায়। ডোটা সুন্দর করে দেখুন এই রকম শেপে সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি। পায়েল আমাকে একটু সাহায্য করেছে চপের শেপটা বানানোর জন্যে। যেহেতু একা হাতে অনেকটা চিংড়ি মাছ করা অসম্ভব, তাই দুজনে মিলে একত্রে করলাম। ও কিন্তু মোটামুটি, মানে রান্নার কাজ মোটামুটি শিখে ফেলেছে। ও তো প্রচণ্ডভাবে হেল্প করে আমাকে, ক্যামেরা করে, সমস্ত কিছু সাহায্য করে, ভীষণ ভালো মেয়ে। দেখুন চিংড়ি মাছগুলো সব ভালো করে শেপ করে তৈরি করে নিয়েছি। এবার একদম গরম গরম তেলে ভেজে নিয়েই সার্ভ করে দেবো গরম গরম। মোটামুটি সবাই খুবই উৎসাহ, চিংড়ি মাছের চপ খাবে, তার সাথে চিকেন পকোড়া আর রয়েছে বিভিন্ন ধরনের মাছের চপ। এটা পুরো ভেজিটেবিল চপের মতো শেপ হয়েছে।
দারুণ হয়েছে কিন্তু। দেখুন বন্ধুরা, পুরো ভেজিটেবিল চপ দারুণ মজাদার। অবশ্যই আপনারা রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আর কাদের কাদের রেসিপিটা ভালো লাগলো এবং খুব সহজ পদ্ধতিতেই আমি বানালাম, আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। কাঁচা লঙ্কাও একটু ভেজে নিয়েছি, এই যে সব রকমের চপ একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এবার গরম গরম সার্ভ করব। আপনাদেরকে একটু ভেঙে দেখায় ভিতরটা কত ক্রিস্পি এবং সুন্দর হয়েছে। চিংড়ি মাছটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। খেতে কিন্তু দারুণ মজাদার হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন। আর কেমন হলো আমাকে জানাবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন কিছু নিয়ে ফিরে আসব। আমার একটু রান্নার দিকে অসুবিধা হচ্ছে, শরীরটা খারাপ, বাড়ির দিকে নানান সমস্যা। আবার পুরো সম্পূর্ণ ভিডিও, সম্পূর্ণ লোকেশান এবং সম্পূর্ণ রূপে সব কিছু ভিডিওর মধ্যে পারফেকশান নিয়ে আমি আপনাদের সামনে অবশ্যই খুব তাড়াতাড়ি ফিরে আসব। ততক্ষণের জন্য আপনারা আমার পাশে থাকবেন আর এবং